ফিরলো 9টার সময়, ফিরে এখন বাথরুমে ঢুকেছে, ফ্রেশ হচ্ছে। সারাটা দিনের ব্যাপার বুঝতেই পারছো, 6টা 15 বেরিয়েছে, রাত 9টা 20 ঢুকলো। ও প্রচুর মানে পরিশ্রম হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, ট্রেনিং চলছে, এটা অফিস ট্রেনিং কিউজ ফাইডারে। 3 মাসের এখন ট্রেনিংটা চলবে, যদিও কালকে একটু বেঁচেছে, কাল পরশু ছুটি, মানে শনি রবি ছুটি আছে। আবার সামনের সোমবার থেকে বলছে যে শনি রোববারও ছুটি নেই নাকি, টানা যেতে হবে। বাবারে, যাই হোক কিছু করার নেই, করতেই হবে। তো আমি চাটা এখন গরম করতে বসিয়েছি, আর আজকে রাত্রিবেলা করছি চাউ। দেখো আলু কেটে রাখা আছে, এখানে আলু আর ডিমটা রেখেছি। আর এখানে দেখো পটল, পেঁয়াজ। আজ বেশি কিছু দেবো না, ভালো লাগছে না। ভেবেছিলাম আলু পেঁয়াজ দিয়ে করবো, ডিম বাদাম দিয়ে, কিন্তু পটলটাও ছিল, পটলটাও দিতে বললাম। যে পটল দিচ্ছি, আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, ডিম এগুলো দিয়ে করে নেবো। বাদাম দেবো, যে বাদামটা, বাদাম। আর এখানেতে চাউমিন মশলা দেবো একটা, যে মশলাটা আমি সানরাইজের ইউজ করি, দেখিয়েছি আগেও। এটা খুব ভালো মশলাটা, চাউমিনের মশলা। ভিনেগার, টমেটো সস, চিলি সস সবই দেবো, দিয়ে বানিয়ে নেবো চাউমিনটা। হয়ে যাওয়ার পর একবারে দেখাচ্ছি। এখন আর ভিডিও কিছু করছি না, এখন ছেলেকে এখন খেতে দেবো, আর এখন ভিডিও কিছু করব না। হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আর আজকে এই একটা ব্লগ, আগের ব্লগটা তোমাদের আজকে দিয়ে দিচ্ছি, মানে যেটা চলছে আজকে সন্ধে বিকেল পর্যন্ত যেটা করেছি সেটা চলছে সন্ধে পর্যন্ত। এটা রাত্রিবেলার আজকে ব্লগটা শুরু করলাম, এটা পরের দিনের ব্লগটা, এটা কন্টিনিউ থাকবে। ঠিক আছে, গুড নাইট। চাউমিনটা হয়ে গেলে ছেলেকেও দুধ চা দিয়ে দিয়েছি, আর 3টে বিস্কুট দিলাম। এখন তো 9:30 বেজে গেছে, এখন আর কিছু খাবে না বললো, খেয়েছে তো 2 রকম টিফিন, আবার বিস্কুট সবই দিয়েছিলাম। আর এইসব মেজে রেখলাম, সব বের করলো ব্যাগ থেকে। এইটাতে পরোটাতে দিয়েছিলাম ম্যাগি, এটাতে দিয়েছিলাম ছাতুর পরোটা, আর দুটো ঢাকা তো আছে। এটাতে ঝুড়ি ভাজা দিয়েছিলাম, আর এটাতে সস দিয়েছিলাম, এই পিনাট বাটারের কৌটোতেই সস দিয়েছিলাম। ওটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখা ছিল, ওটাতে সস দিয়ে দিয়েছিলাম। আর চামচ দিয়েছিলাম দুটো, একটা কাঁটা চামচ আর একটা এই গোল চামচ, এই চামচ দিয়েছিলাম একটা, যে এই চামচ একটা দিয়েছিলাম, আর একটা কাঁটা চামচ দিয়েছিলাম। যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে খাবে, মানে অপশান আমি সব রকম রেখে দিই, মানে বেরিয়ে গিয়ে যাতে অসুবিধাতে না পড়ে। ঠিক আছে বন্ধুরা, এসব মাজা ধোয়াও হয়ে গেল। ভেবেছিলাম আর ভিডিও করবো না, একটুখানি করে নিই। চাউটা সিদ্ধ তো হয়েই গেছে, ঠান্ডাও করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা ভাজা হয়ে এসছে, তুলে নেবো, নিয়ে পটলটা দেবো ভাজতে, তারপরে পেঁয়াজ, কিন্তু সব পেঁয়াজ, ডিমটা ভাজবো, ডিমটা ভুজিয়া করে নেবো, তারপরে পেঁয়াজটা একটু ভুজে নিয়ে করে নেবো। প্রচণ্ড গরম লাগছে, আবার পরে পুরো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। হয়ে গেছে চাউ, দেখিয়ে দিই। চাউমিন কমপ্লিট। এবার আমি এখন ঘরে গিয়ে একটু বসবো, রেস্ট নেব, তারপর খাওয়া। এক্ষুনি খেতে পারবো না, খাবো না এখন। 10টা 10 বাজে এখন। চাউমিনটা রেডি করে দিয়েছি। আগে আগে চাউমিনের ব্লগ অনেক দেয়া আছে, ওইভাবেই করেছি। তোমরা চাইলে প্লেলিস্টে গেলে কুকিং ব্লগ 1, কুকিং ব্লগ 2 আছে, ওখানে দেখতে পারো, অনেক রকমভাবে চাউমিন করা আছে। চলো চাউমিনটা দেখিয়ে দিলাম, বলেছিলাম দেখিয়ে দেবো, দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা আজকে শুরু করলাম, আজকে রাত থেকে শুরু করলাম, এটা কন্টিনিউ থাকলো। আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, নতুন দিনের শুরু হবে তোমাদের সাথে নিয়ে। তাই আজকে ভিডিওটা আজকে এন্ড করছি, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। দেখো কুচিনা থেকে এসেছে, আমাদের আজকে সার্ভিসের ডেট ছিল, ও সার্ভিসটা করতে এসছে, এই যে করে দিচ্ছে। আমাদের 5,000 টাকা দিয়ে এটা করে রাখা হয়েছে 3 বছরের জন্য, ফ্রি সার্ভিস। এসে এসে 4 মাস অন্তর অন্তর করে দেবে। এই সার্ভিসটা আমাদের পেন্ডিং ছিল, আমরা পেতামই, খুব ভালো সার্ভিসটা করে দিয়ে গেল। আর 4 মাস পর যেটা আসবে সেটা হচ্ছে পরে আসবে, আর এখন এরপর আবার আসবে বললো আগস্টে আসবে। জুলাইটা হয়ে গেল, আর আগস্টে আসবে, তারপর 4 মাস অন্তর করবে। আমাদের শিব মন্দিরের উল্টো দিকে যে বাড়িটা, ওরা একটা দোকান করেছে,
মানে তেলে ভাজা এখন করছে, আজকে আমি প্রথম নিলাম। এই কদিন হলেই শুরু করেছে, 3-4 দিন শুরু করেছে, আমি আজকে নিলাম প্রথম। আর খুব সুন্দর, দেখি টেস্ট করে দেখি, দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে দেখি। রুটি হয়ে গেল, রুটি হয়ে গেছে। আর এই যে মা ঘুগনি করেছে, ঘুগনিটা গরম করলাম। মা বোধহয় ঘুগনি একটু নেবে আর দই ভাত খাবে টক দই দিয়ে। হয়ে গেল, রুটিটা টেবিলে নিয়ে চলে যাই। আর চা গরম করলাম, আমার বর এইসব ওরা ক্লাবে ছিল, এই আসলো, চা গরম করে দিলাম আর আমার একটু নিলাম, ছেলেকে একটুখানি দিলাম, হয়ে গেল। আমি এবার ঘরে চলে যাই, প্রচণ্ড গরম লাগছে। কালকে আবার ভোরবেলা 5টায় উঠবো, ম্যাগি করবো ছেলের, মানে ম্যাগিটা একটু অন্যরকম করে করবো, তোমার সাথে শেয়ার করে দেবো। গুড নাইট, আবার কালকে দেখা হবে, কালকের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:15, আমার হয়ে গেছে, ম্যাগি করা হয়ে গেছে। দেখো এই বিস্কুটটা দিয়ে দিলাম, কৌটোটাতে দিয়ে দেবো, আর ওখানেতে এইটাতে সসটা দিয়েছি, আর নীল ঢাকা দিয়ে কৌটোতে ঝুড়ি ভাজা দিয়েছি, আর ছাতুর পরোটাটা গরম করে দিলাম, মাইক্রোওভেনে গরম করে দিলাম, আর ম্যাগি করে দিলাম। আজকে বানাচ্ছি আলুর পরোটা, রাত্রিবেলার জন্য করে রাখছি, আর ছেলের টিফিনে দেবো, সেই জন্য আরও করে রেখে দিচ্ছি। এখন পুরটা রেডি করে রাখছি, তারপর বানিয়ে নেব। আমরা রাতে খাবো, আর কালকে সকালে জল খাবারেও হবে আমাদের, আর ছেলের জন্য তো করছি। পুরটা দেখো মাখা হয়ে গেছে, দারুণ লোভনীয় দেখতে হয়েছে। কার কার এরকম ভালো লাগছে বলো, পুরটা দেখে কেমন লাগছে বলো। দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে নিলাম, নুন চিনিটাও টেস্ট করে নিলাম, দারুণ হয়েছে। এবার কড়াতে একটু তেল দিয়েছি, এবার এটাকে একটুখানি ড্রাই করে নেবো, একটু শুকিয়ে নেবো, মানে একটু আলু সেদ্ধ করলে তো তার জলের এটা থাকবে, যতই ঝরিয়ে নিই, ওই জন্য একটুখানি এ করে নেবো। তা পেঁয়াজ আছে, সবই আছে, তো একটুখানি কড়াতে দিয়ে দিই আগে। পেঁয়াজ, লঙ্কা, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়েছি, চাট মশলা দিয়েছি, আর আমার একটা যে ভাজা মশলাটা করে রাখা আছে সেটা দিয়েছি, দিয়ে আর টমেটো সস দিয়েছি, দিয়ে পুরটাকে টেস্টি যত পারছি আর কি টেস্টি করার চেষ্টা করছি। সমস্ত কিছু দিয়ে একটু বিট নুন দিয়েছি, সব দিয়ে ভালো করে একদম মেখে নিয়েছি। এইবারে পুরটা রেডি করে রেখে দেবো, তারপরে লেচির মধ্যে পুরটা দিয়ে বেলে নেবো। আলুর পরোটা করছি, আলুর পরোটা রাত্রিবেলা আমাদেরও করছি, আর কালকে ছেলেটার টিফিনের জন্য করে রাখবো। বেশি কড়াতে দেখো দিয়ে দিয়েছি, একটুখানি এটাকে ড্রাই করে নেব, জল একটু বেরোবেই না, আদা রসুন বাটা দিয়েছি সামান্য একটু, টেস্ট ভালো হওয়ার জন্য বললাম। টমেটো সসটা আছে, আলু থেকে তো বেরোবেই জল, পেঁয়াজ আছে, নুন আছে, চিনি আছে, সবের জন্য জলটা বেরোবে। একটুখানি ড্রাই করে নিয়ে তারপরে রেখে দেবো, দিয়ে এখন চাপা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে বানাবো। যখন বানাবো তখন শেয়ার করবো। পুরোটা হয়তো পারবো না, কারণ আমার ক্যামেরা পুরোটা হয়তো কেনে আমি একাই করি, সবটাই একা করি। যেটুকু যেটুকু পারবো শেয়ার করবো। পুরটা এইরকম হয়েছে, দারুণ টেস্ট খুব ভালো হয়েছে। হয়ে যাক, তারপর দেখাচ্ছি।
দেখো শিব মন্দিরের বাবার ভোগ দেখো এসেছে, নিয়ে এসেছে ও, নিয়ে আসলো। এটা আজকে হয়েছে, তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। ছেলের জন্য রাখছি আর আমিও খাবো। দেখো ওরা খেয়েছে আর আমার আর ছেলের আছে এখানে, আমি একটু খাবো আর ছেলের জন্য রেখে দেবো। ও কলেজ থেকে ওখান থেকে ফিরে এসে খাবে, যে অফিস ট্রেনিংয়ে গেছে, ও ফিরবে, ফিরে এসে তারপরে ওকে দেবো, ও খাবে। আর দেখো এটা বানানো আমি পুরো রেডি করে নিয়েছি, লেচির মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এইবার বেলে নিয়ে ভেজে নেব, ব্যাস আমার তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ওটাও করে রেখে দেবো একদম লাঞ্চ বক্সে একটু ঠান্ডা করে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। কাল সকালে মাইক্রোওভেনে গরম করে তারপরে আবার দিয়ে দেবো প্যাক করে। সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে, এখানেও আছে আর কয়েকটা ভাজা হয়েছে, এখন ভেজে নিয়ে পুরোটা করে দেখাচ্ছি। ভাজা এখনও চলছে, এখনও ভেজে নিচ্ছি। দেখো ছেলেরটাও রেডি করে রাখবো। আর পুর এখন অনেকটা আছে, কালকে ব্রেকফাস্টও হয়ে যাবে, করে নেবো আবার। গুড মর্নিং বন্ধুরা, এখন দেখো রেডি করা হয়ে গেছে সব। যে এটাতে জ্যাম পাউরুটিগুলো দিয়েছি আর নারকেল ভালোবাসাকে 2 পিস দিয়ে দিয়েছি। আর এখানে বিস্কুটটা ঢালবো, বিস্কুটটা রেডি করে রেখেছি। নারকেলে আমার হাজব্যান্ড কাটছিল, আমি বললাম 2 পিস ওকে দিয়ে দাও। আর এখানেতে আলুর পরোটা করা আছে, দিয়েছি আর সস দিয়েছি। চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশান বেলটা অন করে রেখে পাশে থেকো। গুড নাইট।